নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো আলু কাটা। তার জন্য আলুটা গোল গোল করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানাবো। আর এখানে আমি নিয়েছি কয়েক টুকরো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি, আর নিয়েছি আদা। এটা বেটে নেব। নিয়েছি এখানে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, এটা গুঁড়ো করে নেব। আর নিয়েছি একটা টমেটো। লঙ্কাটা ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম জিরে আর মৌরি, ভেজে নেব, তারপরে গুঁড়ো করে নেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নটা ভেজে নেব। দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। একদম মিহি করে কিন্তু বাটিনি। ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো। দিয়ে দিলাম টমেটো। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। মশলা আর আলু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 5 মিনিট ধরে মশলাটা কষে নেব, তারপরে দিয়ে দেব জল। মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। এবারে চাপা দিয়ে সেদ্ধ করে নেব আলুটা। চাপাটা খুলে দেখে নেব। এই দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম তেঁতুলের জল। এবারে দিয়ে দিলাম মৌরি, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটু রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, দিয়ে দিলাম ধনেপাতা। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে দিলাম। আর একটা ধনেপাতা দিয়ে দিলাম।
বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।